ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্পেন থেকে রফিকুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা এটা ইসলামী শরীয়তে জায়েজ আছে কিনা। তিনি সেখানে দেখেছেন যে সেখানকার ইমাম হাত তুলে দোয়া করে না, এই সম্পর্কে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে যা কিছু আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই ইবাদত করতে হবে, কারণ আল ইবাদাতু তাওকিফিয়া, ইবাদতটা দলিল ভিত্তিক হতে হবে। তা ফরজ নামাজের পর হাত তুলে এরকম করে দোয়া করা, জামাতবদ্ধভাবে হোক আর একাই হোক, এই কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এবং সাহাবায়ে কেরামও করেননি। কোনো ওয়াক্তের নামাজে, যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, কোনো ওয়াক্তের নামাজে অথবা জুমার নামাজ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেননি, সাহাবায়ে কেরামও করেননি। অতএব কারণে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, ফালা ইয়াজুজু লিল মুসলিম আন ইয়ারফা লিআন্না হাযা হাদাসুন ওয়া বিদআতুন। এই বিষয়ে এই জন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে অতএব কারণে এই ফরজ নামাজের পর একাই হোক অথবা জামাতবদ্ধভাবে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাত তুলে মোনাজাত করেননি, সাহাবায়ে কেরাম করেননি, অতএব আপনার আমারও এটা করা উচিত নয় এবং এটা একটা নব আবিষ্কৃত কাজ এবং এটা একটা বিদআত। তাই তিনি বলতেছেন যে ওয়ালাইসা লিল ইমাম আন ইয়াফআলা যালিকা মা'আল জামাআ ফি দুআইল জামাঈ, এবং এমনকি ইমামেরও উচিত নয় এরকম জামাতে এরকম জামাতবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে এমন করে দোয়া করে, লিআন্না হাযা মুহদাস, কারণ এটা একটা বিদআত। আর বিদআত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি, সহিহ বুখারী এবং মুসলিম উভয়ে আছে, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেটাতে আমাদের আদেশ নেই সেটা পরিত্যাজ্য, বাতিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে এই হাদিসের প্রথমেই যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি ইসলামী সমাজে এমন কোনো কাজের আবির্ভাব ঘটাবে যেটা তার অন্তর্ভুক্ত নয় সেটা পরিত্যাজ্য, বাতিল। অতএব ইসলামের যারা ধারক এবং বাহক, বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন এবং বিশেষ করে অন্য লোক যারা, তাদের উচিত হলো এই বিদআত থেকে সাবধানতা অবলম্বন করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রতি জুমআয় খুতবায় তিনি বলতেছিলেন যে কি, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, অতি উত্তম হাদিস হলো আল্লাহর কিতাব, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং অতি উত্তম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং কাজের যত ইসলামী শরীয়তে যে কাজগুলি আছে এইগুলির মধ্যে নব আবিষ্কৃত যত কাজ এইগুলি হলো নিকৃষ্ট, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআত হলো পথভ্রষ্টতা, অর্থাৎ সঠিক পথ থেকে আপনি বিপথে চলে যাবেন। এটাই হলো মূল কথা। কিন্তু আপনার কোনো কয়েকটি জায়গা আছে যেখানে হাত তুলে মোনাজাত করা যায়, ইমামও তুলবেন এবং মুক্তাদিগণ সেখানে আমিন বলতে পারেন। সেটা হলো, একটা হলো ইস্তিসকা নামাজ, অর্থাৎ পানি চাওয়ার জন্য, অনাবৃষ্টি দেখা দিলে পানি চাওয়ার জন্য যে নামাজ পড়া হয় এটাকে ইস্তিসকা নামাজ। এই ইস্তিসকার জন্য নামাজ পড়ে গিয়ে যদি ইমাম সাহেব দোয়া করে এবং মুক্তাদিগণ আমিন আমিন বলে, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে আরও একটা যায়, সেটা হলো যদি কোনো ইমাম জুমার দিন খুতবার শেষে পানি চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যেমন বলে আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসা হানিআম মারিআ সাহহান গাদাকা, এরকম দোয়া করে এবং সেই সময় হাত তোলে, মুক্তাদিগণ যারা আছেন তারাও ওই সময় হাত তোলে যদি দোয়া করে, এটা জায়েজ। এবং সেটা খুতবার ভিতরে যদি শুধু পানি চাওয়ার দোয়া হয় তাহলে, কারণ এই কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সেখানে সেই জায়গায় সুন্নত হলো যে রফা'ল ইয়াদাইন, অর্থাৎ দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে পানি চাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, এটা জায়েজ। কিন্তু ফরজ নামাজের পর এটা করবে, এটা নয়। এবং আরেক জায়গায় যদি কেউ মনে করেন ফরজ নামাজ ছাড়া এমনি সুন্নত পড়লেন, নফল পড়লেন, বা আপনার বিশেষ কোনো প্রয়োজন হয়ে গেল, আপনার করে একটা বিপদ এসে গেছে, এই অবস্থায় এই সময় 2 রাকাত সালাত আদায় করে যদি আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, জায়েজ।
অথবা সালাত আদায় না করে এমনি যদি হাত তোলে কেউ অন্য সময়ে দোয়া করে, এটা জায়েজ। কারণ নবী করিম ইসলামের এক হাদিসে এসেছে যে কেউ যদি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন তার শূন্য হাত ফিরিয়ে দিতে। অতএব অন্য সময় এটাতে কোনো অসুবিধা নেই, এটা জায়েজ। সেই সময় হাত তোলে মোনাজাত করা একায়, এটা কোনো সমস্যা নেই। আর অনেক সময় দেখবেন অনেক খুতবা শেষ করে, অর্থাৎ বয়ান শেষ করে, ইসলামী কোনো দর্শ শেষ করে যদি ইমাম সাহেব শেষে দোয়া পড়ে এবং ওই যে বক্তা তিনি কিছু দোয়া করলেন আর অন্য যারা আছে তারা আমিন আমিন বলে, এটাও জায়েজ আছে, এটাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে ওই সময় যে হাত তুলতে হবে এমন কোনো শর্ত নেই, হাত তোলার কোনো শর্ত নেই। একাই একাই করবেন, আর কেউ যদি একাই হাত তুলতে পারে, কিন্তু হাত তোলার ব্যাপারটা আপনি একাই যখন নিরিবিলিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন তখন হাত তুলে দোয়া করাটাই হলো শ্রেষ্ঠ। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।